হ্যালো ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আমার টি শার্ট ডিজাইন বেসিক টু অ্যাডভান্স পূর্ণাঙ্গ গাইডলাইন পার্ট 6-এ। আজকে আমি কথা বলবো মূলত আমাদের ইলাস্ট্রেটরের শর্টকাট কি তৈরি। আমরা জানি আমাদের ইলাস্ট্রেটরে বেশ কিছু শর্টকাট কি ডিফল্টভাবে তৈরি করা থাকে, বাট টি শার্ট ডিজাইনারদের জন্য কমন কিছু টুলস আছে যেগুলো বারবার মেনু থেকে গিয়ে করা অনেক সময় সাপেক্ষ। তো আমি আজকে আমাদের ইন্টারফেসটা সাজানো এবং কিবোর্ড শর্টকাট কি তৈরি করা এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে কথা বলবো। এরপরে পার্ট বাই পার্ট এইভাবে ভিডিও আসতে থাকবে, পুরো ভিডিওগুলো মন দিয়ে দেখবেন। টি শার্ট ডিজাইনের ওপরে একদম নতুন 2025 সালে অনেক ডিটেলসে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, তো প্রথমে যদি আমি আমার পেজে যাই, পেজে গেলেই দেখবেন আমি অলরেডি ফটোশপ ইলাস্ট্রেটরে সুন্দর করে বেশ কিছু শর্টকাট কি দিয়ে রাখছি, যেটা একজন ডিজাইনারের জন্য দরকার। বিশেষ করে ইলাস্ট্রেটর দরকার হলো টি শার্ট ডিজাইনারদের জন্য। আপনি যদি এই পোস্টটা দেখেন অনেক পরে, তখন আমার ফটো অপশনে গেলে পেয়ে যাবেন। এবং যখন আমার লার্ন উইথ সোহাগ চ্যানেলে আসবেন, তখন এই ভিডিও ওপেন করার পরে এই ডিসক্রিপশনটা একটু চেক করবেন। সবসময় ডিসক্রিপশনে একটা শিট লিঙ্ক পাবেন। এই শিটে ওপেন করলে আপনাদের যে ভিডিওর যত ইনফরমেশন, যেমন ওই আপনার যে শর্টকাট কির যে ইমেজগুলোর লিঙ্ক আমি এখানে কিন্তু অবশ্যই কী করব, দিয়ে দিব। তো অবশ্যই এই শিটটা দেখতে থাকবেন। তো এখন ইলাস্ট্রেটর আমরা একটা আর্টবোর্ড নিলাম, আমরা ডিজাইন করব RGB কালার মোডে। তো আমরা আর্টবোর্ড নেওয়ার পরে প্রথম কাজ হবে, আপনার আর্টবোর্ড যেমনই থাকুক আপনি জাস্ট এইখানে অপশন পাবেন, যা 17 বা 18 হলে এখানে লেখা থাকবে এসেনশিয়াল ক্লাসিক বা এসেনশিয়াল বা এরকম টাইপের। আর যদি আপডেট ভার্সন হয় তাহলে এই কর্নারটাই ক্লিক করবেন। করার পরে এই যে দেখেন আমার এখানে এসেনশিয়াল ক্লাসিক আছে, সবসময় এসেনশিয়াল ক্লাসিকটা রাখবেন। এসেনশিয়াল ক্লাসিক যদি না থাকে, যেটা থাকবে আপনি ফুল সেটিংটা ওকে করার জন্য কি করবেন, রিসেট এসেনশিয়াল ক্লাসিক এখানে ক্লিক করবেন। তো রিসেট এসেনশিয়াল ক্লাসিক ক্লিক করলে আপনার আর্টবোর্ডটা পুরোটাই একটা রিসেট মেরে যাবে। যদি আপনার শুধু কি এসেনশিয়ালে থাকে, তাহলে উপরের মেনু বার বা উপরের অনেকগুলো বার কিন্তু আপনার থাকবে না। যারা টুলস পারেন তাদের জন্য এটা নতুন, মানে পুরাতন, বাট যারা একটু নতুন তাদের জন্য কাজে লাগবে। তো আমি কি করলাম, এসেনশিয়াল ক্লাসিক দিলাম। অনেক সময় আর একটা কাজ করবেন, অনেক সময় দেখা যায় অনেক টুলসের সমস্যা হয়, যেটা আপনি যতই ক্লোজ করেন ওপেন করেন ঠিক হচ্ছে না। এইটার জন্য কি করবেন জানেন, Ctrl-Shift-Alt ধরে আপনার যদি টাস্ক বারে ইলাস্ট্রেটর হলো পিন করা থাকে, তাহলে আপনি সব ক্লোজ করে ইলাস্ট্রেটর যখন ওপেন করবেন তখন Ctrl-Shift-Alt ধরে এখানে একটা ক্লিক করবেন। ওপেন হওয়ার সময় ইয়েস আর নো চাবে, আপনি অবশ্যই ইয়েস দিবেন। অথবা আপনার ডেস্কটপের ওপরে যদি আইকন থাকে, Ctrl-Shift-Alt ধরে রেখে ওর ওপরে ডাবল ক্লিক করবেন, তখন ইলাস্ট্রেটর ওপেন হওয়ার সময় ইয়েস নো চাবে, ইয়েস দিয়ে দিবেন। তাহলে আপনার পুরো ইলাস্ট্রেটরের সেটিংটা আগের মতো হয়ে যাবে। এই শর্টকাট কিটা অনেকেই জানে না, Ctrl-Shift-Alt-S। তো এটা গেল। দেন আমরা আমাদের এই জিনিসগুলো এইভাবে রাখবো না। দেখেন এখানে এই ক্লপসে ক্লিক করলে এই চলে আসছে। তো আমি আমার এই প্রপার্টিসের এই ক্লপসটা পুরোটাকেই সরাই দিব। আমরা হয়তো বা এই কালার রাখতে পারি, অথবা কালারের এটাকে টান দিয়ে সরাই দিলাম। আবার এখানে ক্লিক করলাম, ছোটো হলো। আবার এখানে ক্লিক করলাম, বড় হলো। এই যে দেখবেন এই জিনিসগুলো যে আমার যেটা লাগবে, এইবার টান দিয়ে যদি আমি এখানে উপরে দিই, তাহলে দেখেন আমার এটা বোল্ড হচ্ছে, তার মানে উপরে উঠবে। আমি আবার টান দিয়ে নিয়ে আসলাম, যদি ছোট করি, এখানে যদি আমি এর পাশে দিই, তাহলে এই দেখেন এর পাশে চলে যাচ্ছে। তো আমার এখন এই কালারটা দরকার না, কালার গাইডও দরকার নেই। আনলাম, আমি ক্রস দিয়ে দিলাম। আমার দরকার কি সোয়াসেস, তাহলে থাকলো। এখানে দেখেন এইটাকে ধরে আমি ছোট বড় করতে পারবো। এখান থেকে ধরলাম, এই যে একটু বড় করে নিলাম। আমার স্ট্রোক দরকার হয় না, আমি স্ট্রোকটাকে বাদ দিলাম। ট্রান্সপারেন্সিটা লাগে, কারণ ট্রান্সপারেন্সি আমরা 3-4টা হলো পার্টি করব শুধু টুলসের উপরে, কারণ আমরা টুলস না শিখলে টি শার্টে আগাতে পারবো না। তো ট্রান্সপারেন্সিটা রাখলাম। অ্যাপিয়ারেন্স আমাদের দরকার হয় না, আমরা এটাকে টান দিয়ে সরাই দিলাম। লেয়ারও আমার খুব বেশি দরকার হয় না, চাইলে আপনি লেয়ার রাখতে পারেন, না চাইলেও না রাখতে পারেন। আমি লেয়ারে এটা থাকলো। আমি এখন উইন্ডো থেকে নিয়ে আসবো কি, আমার যেগুলো দরকার সেটা হলো পাথফাইন্ডার, এটা দরকার। আমি এটাকে টান দিয়ে এনে এই যে লেয়ার আর এই দুইটার মাঝামাঝি যখন ধরবো, এই যে দিয়ে দিলাম, এই দুইটাই দিয়ে দিলাম। এখানে অ্যালাইন আছে, ট্রান্সফর্ম আছে, আমি ট্রান্সফর্ম টান দিয়ে বাইর করে দিলাম। আমি কিন্তু সাজানো দেখাচ্ছি, কারণ এটা অনেক দরকারি একটা জিনিস, যেটা নতুনদের ক্ষেত্রে খুবই সমস্যা হয়। আপনি চাইলে এরকম একটা প্যানেল এ সাইডেও কিন্তু বানাতে পারেন। আমি কি দিলাম, পাথফাইন্ডার দিলাম। উইন্ডো থেকে আরও যদি আমার অন্য কোনো কিছু দরকার হয়, তাহলে আমরা এখান থেকে কিন্তু কি করতে পারি, নিয়ে আসতে পারি। এনে এই যে দেখেন যেটা লাগবে সেটা আমরা এখান থেকে নিয়ে এসে এখানে দিয়ে দিতে পারো। অ্যাপিয়ারেন্স মাঝে মাঝে হয়তো বা লাগে, সাপোজ একটু আগেই করছিলাম, তো আমি অ্যাপিয়ারেন্সটাও এর পাশে দিয়ে দিলাম। আমি লেয়ারের এই পুরা সেকশনটাকে টান দিয়ে ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম। আবার লাগলে আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। তো এটা হলো আমার অ্যাপিয়ারেন্স, পাথফাইন্ডার,
নিচে চলে গেল, আবার হলো এই অ্যালাইন। আমার এটা যদি বেশি নিচে চলে যায় তাহলে আমরা কি করতে পারবো, এই যে এখান থেকে এই যে মাউস ধরবেন, ধরে এই বড় করে দিবেন। এটা একটা গেল। আরও যদি আমি নিয়ে আসি, মনে করেন অ্যাকশন নিয়ে আসলাম, এটাকে এই সাইডে রাখলাম, তারপরে এখান থেকে আরও ব্রাশ নিয়ে আসলাম, ব্রাশটা এখানে আছে, আমি এখানে রাখবো না, এখান থেকে টান দিয়ে আমি এর সাথে লাগাই দিব। এটাকে যদি আমি বলি এখানে দিব, এইখানে এই যে দেখেন এই সেকশনে কিন্তু আমার এটা অ্যাড হয়ে গেল। এটাকে আমি আমার অ্যাকশন বা লিঙ্ক যেটা যেভাবে রাখবো সেভাবে আমি চাইলে এটাকে এই যে সরাই ফেললাম, আবার এটাকে টান দিয়ে আমি কেটে ফেললাম, এটাকে টান দিয়ে এটাকে কেটে ফেললাম, লিঙ্কটাকে টান দিয়ে কেটে ফেললাম। চাইলে আমি ওখানে ডট ডট ছিল ওখানে ক্লিক করে কাটতে পারতাম। এটাকে টান দিয়ে আমি কি করব, এই যে এখানে লাগাই দিলাম। এই এবার চলে যাব শর্টকাট কি, শর্টকাট বা শর্টকাট যেটাই হোক, শর্টকাট কিতে যাব। সেটা আমার ম্যাকে যেটা পাই সেটা আমি এডিট থেকে পাবো, কিবোর্ড শর্টকাট। আপনাদের উইন্ডোজে এডিট থেকেই থাকবে, যদি না থাকে অবজেক্টও দেখতে পারেন, আবার এডিটেও থাকবে কিবোর্ড শর্টকাট। এটা করার জন্য আপনাকে আগে বুঝতে হবে আপনি কোন জিনিসের শর্টকাট বানাবেন, আপনার কি কি মেন দরকার সেগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমি এটা ওপেন করার আগে আমাদের যে মেন জিনিস দরকার, এখানে সবগুলোর তো শর্টকাট কি আছে, রাইট? সবগুলো শর্টকাট কি যদি থাকে, আমার লাগে হলো কি অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ। আমার মেন লাগে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ। এরপরে আবার হলো আমার ব্লিন্ড লাগতে পারে, আমার হলো টেক্সট ওয়ার্প লাগতে পারে, ইমেজ ট্রেস তো আমার অন্য জায়গা থেকে নিয়ে আসবো। এবার এখান থেকে টাইপে লাগতে পারে, টাইপ হলো আপনার যে ইনভলভ ডিস্ট্রয়েড যেটা আছে, বা আমার টাইপ টুল থেকে টাইপ অনে পাথ লাগতে পারে। আবার সিলেকশন থেকে যদি আমার দরকার হয় তাই সিলেকশন। এরপরে আমার দরকার হতে পারে ফন্ট, যে কোনো ফন্ট নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করলে ক্রিয়েট আউটলাইন করা, এগুলো এখান থেকে দরকার হতে পারে। ইমেজ ট্রেস যে জিনিসটা আছে সেটা শর্টকাট কিতে আমার আনা। তো আমরা কি করব, এডিট কিবোর্ড শর্টকাটে চলে যাব। ওকে, যাওয়ার পর এখানে অপশন পাবে ডিফল্ট। ইলাস্ট্রেটর ডিফল্ট বলতে আমার এই টুলসগুলো ডিফল্ট থাকে, হ্যাঁ, ব্লেন্ড মোড টুল এই টুলসগুলো ডিফল্ট থাকে। আমরা এখান থেকে চলে যাব কোথায়, মেনু কমেন্ট, মানে এই মেনুর ভিতরে আমার যেটা দরকার, আমার দরকার হলো অবজেক্ট থেকে পাথ। আমি এখানে আসবো কোথায়, দেখেন পাথ, এই পাথ থেকে কি অফসেট পাথ, এটা কিন্তু আমার তৈরি করা নেই। তো এইখানে আসার পরে আপনি যখন এই ঘরে ক্লিক করবেন, আপনি দিতে পারেন কন্ট্রোল শিফট এল, কন্ট্রোল শিফট 9, 5, 7 এরকম। তখন আমি দেখেন আমার ম্যাকের দিচ্ছে, আমি কমান্ড শিফট মনে করেন টি দিলাম। একটু বলি এখানে, একটু বলি, আপনি কন্ট্রোল শিফট দিয়ে অনেক সময় না নিতে পারে, তখন আপনি শুধু শিফট ধরে দেওয়ার ট্রাই করবেন। যেমন অল্টার শিফট ধরে দিতে পারেন, দিয়ে দেখবেন যদি না হয় শুধু শিফট ধরে যদি আমি টি দিই, দেখেন এখানে শুধু শিফট ধরে টি দিলাম, এইটা দিল। এটা কিন্তু অলরেডি একটা জায়গায় ছিল, সেটা আমার রিমুভ হয়ে এখানে আসছে, যেটা আমি একটু আগে করলাম বলে। আমি যদি শিফট আর দিই, এখান থেকে এটা কেটে দিলাম, শিফট আর, ওকে শিফট আর দিলাম, দেখেন এই শিফট আর এর শর্টকাট কিটা অলরেডি আছে ওয়ার্ক টুলে। আর যদি আপনি ওয়ার্ক টুলটাকে কি করতে চান, বাদ দিয়ে এই হলো শিফট আর এ আপনি যদি অফসেট পাথ নিয়ে আসতে চান তাহলে কিন্তু আনতে পারবেন। তখন আপনি এখানে বাইরে একটা ক্লিক করবেন, ওটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে, তাহলে আপনার ওয়ার্ক টুলটা বাদ যাবে। আমি যদি এটাকে কেটে দিয়ে শিফট মনে করেন ও দিই, শিফট ও, এই ঘরে ক্লিক করে নেবেন আগে শিফট ও, তাহলেও দেখেন এটাও বলতেছে অলরেডি আর্টবোর্ড টুলস, শিফট ওতে আর্টবোর্ড টুলস অলরেডি কিন্তু আছে। তাহলে আমরা এমন কিছু নিব যেটার জন্য আমার সমস্যা নাই। যেমন আমি দিতে পারি শিফট মনে করেন পি, আরেকটা দিতে পারি, এটাও আছে। তো আমি হয়তো বা এটা অল্টার শিফট পি দিতে পারি, অল্টার শিফট পি যদি দিই তখন হয়তো বা এটা না হতে পারে। অথবা আমি কিছু কিছু অবজেক্ট আমার ওটা তো দরকার হয় না, আমার যেমন এই শিফট পি, গ্রিড টুল আমার দরকার হয় না, আমি শিফট পি দিলাম, তাহলে আমার অফসেট পাথ হবে। যে কোনো জিনিস অফসেট পাথ করা যাবে আমি শিফট পি দিয়ে। আমি যদি এখন ওকে দিই, এখন এখানে একটা নাম দিয়ে দিবেন, ওপি দিয়ে দিলাম সাপোজ, ওকে। এখন যদি আমি অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, এই দেখেন সেই শিফট পি কিন্তু শো করতেছে, হাইড হয়ে আছে, কারণ আমার এখানে কি নাই, আমার এখানে কোনো টেক্সট বা কোনো কিছু আমার অফসেট পাথ করার মতো নাই। আমি এটাকে কি করলাম, ক্রিয়েট আউটলাইন করলাম, করে এই যে শিফট পি দিলাম, এই যে দেখেন অফসেট পাথ ওপেন হয়ে গেল। এখন আপনার অফসেট পাথ না, আপনার টাইপ টুলিকে যে কোনো লাগবে, আপনার যাই লাগবে আপনি কি করতে পারবেন, জাস্ট এডিট কিবোর্ড শর্টকাট। আরও একটু দেখাবো, মেনুতে যাওয়ার পরে কি এখান থেকে আপনি অবশ্যই কি করবেন, উইন্ডোতে গিয়ে দেখেন অলরেডি অনেক কিছু আছে। কিবোর্ড শর্টকাট না জানলে এইভাবে করে ওপেন করেও কিন্তু জানতে পারবেন যে F10 কি আছে উইন্ডোজে, বা শর্টকাট স্যাম্বল হলো F10, অথবা আমার হলো কমান্ড শিফট F10। আমার F10 হলো আমার ম্যাকে ওই ছোটো কিবোর্ড, যার কারণে নেই। এখানে আসলেও কিন্তু শর্টকাট কিগুলো দেখতে পারবেন। F7 উইন্ডোজের যে কিবোর্ডগুলো আছে F7 লেখা আছে, ওইটা চাপ দিলেই কিন্তু আপনার F6 চাপ দিলে এগুলো কিন্তু চলে আসবে, এই যে। তাহলে অবশ্যই কি করবেন,
শর্টকাট কি মুখস্থ করবেন। এই যে ওয়ার্প টুলে গেলে এখানে আপনার ওয়াই হলো ওয়ার্প টুল, আপনি যদি ওয়াই চাপ দেন তাহলে কি হলো আপনার চলে আসলো। যেমন জুম, এখান থেকে আমরা এটা ক্লিক করি জুম টুল, আমরা বারবার তো টুলসে যাইতে পারবো না, আমরা জেড প্রেস করব জুম টুল হয়ে যাবে। আমরা দেখেন এই যে জুম করতে চাচ্ছি, আমি স্পেস ধরলাম প্যান করে ফেললাম, স্পেস ধরলে কী হবে মুভ করবে, মানে স্পেস ধরা পরে এটা এবার দেন ক্লিক করে আমি যেদিকে ইচ্ছে সেদিকে মুভ করতে পারছি। তো এইভাবে করে আপনাদের অবশ্যই টুলসগুলো জানতে হবে, কারণ আমরা নেক্সট স্টেজের ডিজাইনগুলো করব, আমরা তখন কিন্তু টুলস নিয়ে এত কথা বলবো না, তখন হয়তো বা অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে। এই দেখেন অল্টার ধরে আমি মাউসের চাকা ঘোরাচ্ছি, জুম ইন জুম আউট হচ্ছে। তো এরকম শর্টকাট কিগুলো আপনাদেরকে আস্তে আস্তে শিখতে হবে, আর নিজের মতো করে পছন্দের শর্টকাট কি বানাতে হবে, যে টুলসগুলো আপনি বেশি ইউজ হন, যে কিবোর্ডগুলো দিয়ে আপনি বানাতে চান। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আগের ভিডিওগুলো মিস করে থাকলে দেখতে ভুলবেন না, কারণ আপনাদের জন্য একদম ফুল ফ্রিতেই আমি প্লে লিস্টটা তৈরি করতেছি। তারপরেও যদি কারোর মনে হয় যে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দরকার, মার্কেট প্লেস বা সব কিছু সাপোর্ট দরকার, তাহলে আমার যে পেইড কোর্সগুলো আসে, হয়তো বা এই মাসে আপনার এই নভেম্বরের মাঝামাঝি সময় একটা টি শার্টের পেইড কোর্স আসবে, তখন চাইলে সেটাই ভর্তি হতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।